আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার নূপুর। আজকে গরমে প্রশান্তিদায়ক অসম্ভব মজাদার একটা খাবার ফালুদা, সেটার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আর আজকে আমি আপনাদের সঙ্গে দু রকমের ফালুদার রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে পুরান দিল্লি স্টাইলের ফালুদা, আর একটা হচ্ছে আইসক্রিম ফালুদা। আর এই রেসিপিগুলো যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, এগুলো কিন্তু পারফেক্ট রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আর সেই কারণে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে ভিডিও পেতে হলে কিন্তু আমার চ্যানেলটার পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা বাজিয়ে রাখবেন। এখন ফার্স্ট এখানে দেখুন যে আমি 1 লিটার পরিমাণ ফুল ক্রিমযুক্ত দুধ গরমে উঠিয়ে দিয়েছি। আর এই দুধটা একটা বলক ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দুধটা যখন দেখবেন যে এরকম সুন্দর একটা বলক চলে এসেছে, তখন এখানে আমি 4টা ছোট এলাচ বা সাদা এলাচ যাই বলেন না কেন সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু এভাবে নেড়েচেড়ে দিয়ে চুলার জালটা একদম আমি এখন কমিয়ে দেব। দিয়ে এটাকে আমি ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর প্রতিবারই যখন দেখবেন যে উপরে সুন্দর একটা সর পড়েছে, তখন ঠিক এইভাবে করে সরটা পাশ থেকে সরিয়ে দেবেন। এরকম অপেক্ষা করতে হবে। আবার যখন এর উপরে সর পড়বে, তখন আবার সরটাকে এরকম সাইডে সরিয়ে দিতে হবে। এভাবে বারবার সরটাকে সরিয়ে দিয়ে আমরা এটাকে ঘন করব। দেখুন কত সুন্দরভাবে মালাই জমা হচ্ছে। আর প্রতিটা মালাই কিন্তু আমি এভাবে সরিয়ে সরিয়ে দিয়ে একদম ঘন করছি। আমার মোটামুটি অনেকটা ঘন হয়ে এসেছে, আরও একটু এটাকে জাল করে ঘন করতে হবে। দুধটা দেখুন যে অনেকটা একেবারে রাবড়ি হয়ে এসেছে। আর দেখেছেন কতটা সর হয়েছে। এখন এই অবস্থায় এখানে আমরা চিনি দিয়ে যাব। চিনিটা কিন্তু সম্পূর্ণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 3 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, মানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম। কারণ রাবড়ি যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আপনারা যদি আরো বেশি মিষ্টি খেতে চান তবে সেক্ষেত্রে বেশি চিনি দিয়ে দেবেন। এখন ভালো মতো চিনিটাকে দিয়ে এটাকে আবার আমি 2 মিনিট একটু জাল করে নেব। রাবড়িটা দেখুন যে আমার একদম হয়ে গিয়েছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা অনেকটা আরো ঘন হয়ে যাবে। চুলার জালটাকে বন্ধ করে দিলাম। আর এই অবস্থায় এটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসার পরে একটা বাটিতে ঢেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখন ফালুদার যে মূল ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে তোকমা। এই তোকমাটাকে আমাদের 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে 1/4 কাপ পরিমাণ তোকমা ভালো মতো 30 মিনিট ভিজিয়ে রাখলাম। রাবড়িটা ফ্রিজে ঢুকিয়ে রেখে এখন আমরা তৈরি করব নুডলস। আর এটা তৈরি করা দেখুন যে কতটা সহজ। আমি এখানে 1 কাপ এবং 1/2 কাপ মানে 1.5 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো রকম গরম বা ঠান্ডা না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের কারো কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার থাকে তবে সেটা দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। আর এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো চিনি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। কেউ যদি আরও বেশি মিষ্টি খেতে চান তবে সেক্ষেত্রে আরও বেশি চিনি এখানে আপনারা ব্যবহার করবেন। এখন এটাকে একটু ভালো মতো আগে গুলিয়ে নিচ্ছি। ভালো মতো দেখুন যে এটাকে গুলিয়ে নেওয়ার পরে আমাদের আরেকটা কাজ রেডি করে রাখতে হবে। সেটার জন্য একটা বোল নিয়ে নিতে হবে আমাদের। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো একেবারে ঠান্ডা পানি, মানে ফ্রিজে রাখা ঠান্ডা পানি। এই কাজগুলো যে আমি করছি অবশ্যই কিন্তু এই কাজগুলো আপনারা আমার মতো করেই করবেন। দেখুন এখানে পর্যাপ্ত পরিমাণে আমি পানি নিয়ে নিলাম। আর নেওয়ার পরে এখানে আমি কিছুটা আইস কুচি দিয়ে দেবো। আর এরকম আইস কেস থেকে আইস কুচিগুলো এর মধ্যে একটু বেশি পরিমাণে আমাদেরকে দিতে হবে। এটা আমাদের একদম রেডি করে রেখে এখন চলুন আমরা চুলার কাছে চলে যাই। চুলার জালটাকে ধরিয়ে দিয়ে মাঝারি আঁচে এটাকে আমাদের অনবরত দেখুন যেভাবে নাড়তে হবে। কখনোই কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না। 2-3 মিনিট নড়াচড়া করতেই দেখবেন যে এটা একদম সুন্দর মতো দেখুন যে এরকম ট্রান্সপারেন্ট কালার হয়ে যাচ্ছে। আর পুরোটাই যখন ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে তখন কিন্তু চুলার জালটাকে মাঝারি লো করে দিতে হবে। এই সময় কিন্তু আমার আঁচটা কিন্তু মাঝারি রয়েছে। এই যে দেখুন ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, খুব দ্রুত হয়ে যায় কিন্তু এই কাজটা। এখন মাঝারি লো করে দিলাম আমি আঁচটাকে। দিয়ে এটাকে আমার আরও একটু নাড়তে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এটা একদম প্যান থেকে গা ছাড়া হয়ে যায়। দেখুন কত দ্রুত এটা একদম সুন্দর শক্ত হয়ে গেল। দেখেছেন এটা কিন্তু একদম দেখুন যে প্যান থেকে এরকম উঠে এসেছে। আর একটু জাস্ট এটাকে আমি একটু শক্ত করব, তাহলে দেখবেন যে আপনাদের নুডলসটার যে শেপটা সেটা একদম অনেক সুন্দর হবে। কিন্তু যদি এটা নরম হয় এই ডোটা তাহলে কিন্তু নুডলসের শেপটা ভালো হবে না, আর নুডলসগুলো বেশি ঝুরঝুরে হয়ে ভেঙে যাবে। চুলায় দেওয়ার থেকে এই কাজটা করতে আমার সময় লাগলো 5 মিনিট। এটাতে 19-20 কারো হতে পারে, একটু কম বা একটু বেশি সময় লাগতে পারে, সেটা আঁচের উপরে নির্ভর করবে। এখন চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। এখন জাস্ট একটু নেড়ে চেড়ে বাড়তি যে ভাবটা সেটাকে আমরা বের করে ফেলবো। আর ঠিক গরম অবস্থাতেই কিন্তু আমাদেরকে নুডলসটা তৈরি করতে হবে।
এখন ঠিক দেখুন যেরকম নুডলস বানানো মেশিন বা ভুজিয়া মেকার যা পাওয়া যায় সেটাকে এরকম গরম অবস্থায় একটা টাওয়াল দিয়ে ধরতে হবে। অবশ্যই কিন্তু এই কাজটা টাওয়াল দিয়ে ধরেই করবেন, করে আমাদের ডোটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন বলি যাদের এরকম ভুজিয়া মেশিন নেই তারা কি করবেন, তারা এই যে বোতল পাওয়া যায় পানির বোতল, ঠিক এই মুখটাকে আপনারা ছিদ্র করবেন। আর ছিদ্র করার নিয়ম হচ্ছে লোহার কোনো কিছু একটু আগুনের তাপে গরম করে এগুলোতে ফুটা করে দিলেই কিন্তু এগুলো ছিদ্র হয়ে যাবে। আর সেটা দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন, বা যে কোনো রকম নজেল দিয়ে আপনারা করতে পারবেন। নজেলগুলো যে রয়েছে সেই নজেল দিয়ে করতে পারবেন। ভুজিয়া মেকারটা কিন্তু একদম শক্ত করে লাগিয়ে নিতে হবে। এখন মেশিনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন যে আমাদের নুডলস তৈরি করতে হবে। কেউ যদি এটা তৈরি করতে না চান তবে কেনা নুডলসটাই ব্যবহার করবেন। দেখুন কত সুন্দরভাবে নুডলসগুলো তৈরি হয়েছে। এখন এই নুডলসগুলোকে সেট হওয়ার জন্য আমাদের এখানে রেখে দিতে হবে 5 থেকে 7 মিনিট। সেট হয়ে যাওয়ার পরে দেখুন যে নুডলসগুলোকে এরকম আমরা পানি থেকে তুলে নিয়ে আলাদা একটা পাত্রে রাখবো, কারণ পানি থেকে যদি সরাসরি তুলে এটা আমরা ফালুদায় ব্যবহার করি তাহলে কিন্তু অনেকটা পানি ফালুদার মধ্যে চলে যায়, তখন সেটা খেতে আর ভালো লাগে না। সমস্ত কাজ শেষ। এখন দেখুন যে আমি কিছু আইস দেখুন যে একটা কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে এই কাপড়টাকে ভালো মতো এভাবে দেখুন যে পেঁচিয়ে নিয়ে একটা বেলনা দিয়ে আইসটাকে একটু ক্রাশ করে নেব। দেখুন যে একটু আমি এগুলোকে বাড়ি দেওয়ার পরেই দেখুন যে এগুলো একদম সুন্দর মতো একদম কুচি কুচি হয়ে গিয়েছে। এটা কিন্তু অবশ্যই লাগবে। কেউ যদি মনে করেন যে আপনারা ব্লেন্ডারে করবেন তবে অবশ্যই কিন্তু খুব সাবধানে করবেন, কারণ আইস অনেক শক্ত হয়, ব্লেন্ডারে কিন্তু অনেকটা সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা চলুন যে এটাকে অ্যাসেম্বল করব। ফালুদা তৈরি করার জন্য দেখুন যে আমরা একটা লম্বাটে গ্লাস নিয়ে নিলাম। এখন ফার্স্ট আমরা দিল্লি স্টাইলের কিভাবে তৈরি করতে হয় ফালুদা সেটা দেখাবো। গ্লাসের নিচে ফার্স্ট দেখুন যে আমি এখানে দিয়ে দিলাম রাবড়ি, এরপরে দিলাম আইস কুচি, এবং এরপরে দেখুন যে আমরা তোকমা সিড যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখন এর উপর সেই যে ফালুদার জন্য আমরা নুডলস তৈরি করেছিলাম সেটা দিয়ে আবার এখানে আমি দিয়ে দিচ্ছি রাবড়ি। আর এই ঠান্ডা ঠান্ডা রাবড়িটা যে এতটাই মজাদার। এখন দেখুন যে আমি একটু রোয়াবজা দিয়ে এটাকে সুন্দর কালারফুল করে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল ব্যাপার, আপনারা চাইলে দিতে পারেন, নইলে না দেবেন, স্কিপ করে যাবেন। সব শেষে দেখুন যে আবার একটু আমি ফালুদার নুডলস এখানে দিয়ে এর উপর একটা চেরি বসিয়ে দিলাম। দেখেছেন কত সুন্দর। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আইসক্রিম ফালুদা। আর একটা গ্লাস নিয়ে দেখুন যে আমি চারপাশে রুয়াবজা দিয়ে এই গ্লাসটাকে ডিজাইন করে দেবো, তাহলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হবে। এটা কিন্তু আপনারা স্কিপও করতে পারেন, কেউ যদি ইউজ করতে না চান তবে অবশ্যই কিন্তু এটা ব্যবহার করবেন না। ফার্স্ট আমি এখানে দিয়ে দিচ্ছি রাবড়ি। রাবড়িটা আপনারা বলেছি আমি যে যতটুকু ইচ্ছে ততটুকুই কিন্তু ব্যবহার করতে পারবেন, আর রাবড়ি যদি বেশি হয় তখন কিন্তু খেতেও ভালো লাগে। এরপর দেখুন যে এখানে দিয়ে দিচ্ছি আইস কুচি। ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অসম্ভব মজা, তাই আইস কুচিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এরপর দেখুন যে আমি দিয়ে দিলাম তোকমা সিড যেটা ভিজিয়ে রেখেছিলাম। এখন এর উপরে আমি আবার দিয়ে দেবো একটি রোয়াবজা। এটা কিন্তু দেখতে যেমন ভালো লাগে তেমনি কিন্তু খেতেও ভালো লাগে। আর আমি কিন্তু বলছি কেউ যদি না পছন্দ করেন তাহলে দেবেন না। এখন আমি এখানে দিয়ে দেবো ভ্যানিলা আইসক্রিম। আমার চ্যানেলে খুব সহজে কিভাবে ভ্যানিলা আইসক্রিম তৈরি করতে হবে তার রেসিপি দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি সেটার লিঙ্ক দিয়ে দেবো। আর দেখুন যে কতটা সুন্দর। আর সেই নুডলস যে বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম উপরে, এবং এরপরে আমি আবার দিয়ে দিচ্ছি এখানে রাবড়ি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু এটা সাজাতে পারবেন। আর সব শেষে দেখুন যে আবার একটা আইসক্রিম স্কুপ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে দেখতে যেমন সুন্দর লাগবে খেতে তো অবশ্যই সুন্দর লাগবে। আর ডেকোরেশনের জন্য দেখুন যে আবার দিয়ে দিলাম একটু নুডলস। আর সব শেষে আমি আবার একটু রুয়াবজা এর উপরে দিচ্ছি, কারণ কালারফুল হলে কিন্তু জিনিসটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। একটা চেরি দিয়ে এটাকেও আমি সাজিয়ে দিলাম। দেখেছেন খুব সহজে কত সুন্দরভাবে আমরা ঘরেই ফালুদা তৈরি করলাম। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।